100 বিঘা সম্পদ থাকার পরে জাহান্নামে যাবে। আফসোস, সব থেকে বড় আফসোস হবে কাকে জানেন? যে যার 500 বিঘা 100 বিঘা সম্পদ আছে, 40 বিঘা 50 বিঘা জমি আছে, টাকা কোটি কোটি টাকা আছে, একে যখন কবরে জাহান্নামে দিবে সব থেকে বড় আফসোস লাগবে। কেন বলেন তো? ওই কোনোদিন জমিতে খাটিনি, সব সময় মাইক্রো আর অ্যাপাচি গাড়ি, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করেছে, এরপরেও ইবাদত করার সৌভাগ্য দিল, আল্লাহকে স্মরণ করার সৌভাগ্য দিল। ওই ব্যক্তি বড় বোকা, কেন কাজ করলো না, কাম করলো না, সব সময় ঘুরে দাঁড়ায়, এরপরেও সে জান্নাত উপার্জন করতে পারলো না। এর মতো আর বড় কপাল পুরা মুসলমান আর পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে আমাকে অনেক দিয়েছে, মানুষদের তুলনায় আপনাদের গ্রামকে অনেক দিয়েছে। আল্লাহ আপনাকে পারতেন গরিব ঘরও জন্ম দিতে পারতেন, আল্লাহ আপনাকে অন্ধ করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে ন্যাংরা করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে পঙ্গু করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে মেয়ে মানুষ করে পাঠাতে পারতেন। তা আল্লাহ আপনাকে করেনি, আল্লাহ আপনাকে এমন এক ঘরে জন্ম দিয়েছেন যে ঘরে আপনার সম্পদ আছে। দেখেন, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, মানুষদের তুলনায় আপনাদের 5 বিঘা 7 বিঘা 10 বিঘা সবার নিজস্ব সমান সম্পদ আছে। তো আপনি এখন যদি আল্লাহকে না চিনেন, তাহলে তো আপনি পুরা কপাল, আপনার কপালটা তো অনেক পুরা, আপনি তো সৌভাগ্যবান হতে পারলেন না।